হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। সো কালকে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগের যে ভিডিওটা, সেখানে আমি বলেছিলাম ইডিয়ামস সম্পর্কে। ডাব্লিউবিসিএস এর প্রিলিমস এর লক্ষ্য করে আমাদের এই ক্লাসটা চলছে, যে পেড ব্যাচটা, তার ছোট ছোট ক্লিপস আমি তোমাদের সাথে শেয়ার করছি। যেমন আজকে আমাদের ক্লাস ছিল প্রিপোজিশন, তার ফার্স্ট কিছু পোর্শন আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। অনেকেই আমাকে বলেছো পেড ব্যাচ সম্পর্কে একটু অবগত করার জন্য, তো সেই জন্য আমি ছোট ছোট ক্লিপস হিসাবে দিচ্ছি। যাদের মনে হবে ইন্টারেস্ট আছে তোমার আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো কমেন্ট সেকশনের মাধ্যমে, ঠিক আছে? তো আজকে আমরা বোঝাবো প্রিপোজিশন। তোমরা জানো নিশ্চয়ই ডাব্লিউবিসিএস প্রিলিমস হচ্ছে অবজেক্টিভ হয়, অবজেক্টিভ টাইপস কোশ্চেন হয়, এবং সেখানে ইডিয়ামস হচ্ছে প্রিপোজিশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এছাড়া হচ্ছে চেঞ্জিং অফ ভার্ব, টেন্স, ন্যারেশন, ভয়েস ইত্যাদি নানা রকম থাকে, ঠিক আছে? তো তার মধ্যে একটা টপিক হচ্ছে প্রিপোজিশন। সো আজকে আমরা প্রথমে দেখব হোয়াট ইজ প্রিপোজিশন। According to English uses, certain words are followed by particular preposition. These are called appropriate preposition. এগুলো হচ্ছে appropriate preposition, সেটা আমি একটু পরে আসছি। আগে প্রিপোজিশনটা একটু বোঝো। A preposition is a word placed before a noun or pronoun. তাহলে কি হয়? প্রিপোজিশন ওয়ার্ডটি নাউন বা প্রোনাউনের আগে বসে এবং কি করে এটা? or a pronoun to show one person or thing has to do with another person or thing. অর্থাৎ প্রিপোজিশন ওয়ার্ডটি নাউন বা প্রোনাউনের আগে বসে সেন্টেন্সের অন্য ওয়ার্ডের সঙ্গে ওই নাউন বা প্রোনাউনের কি সম্পর্ক আছে সেটা বুঝিয়ে দেয়। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, I placed on my hand on the table. Here one is preposition. So দেখো, আমার হাতটা টেবিলের উপরে রাখলাম, তাহলে আমার হাত ও টেবিলের মধ্যে একটা সম্পর্ক বোঝানোর জন্য এই অন প্রিপোজিশনটা কিন্তু ব্যবহার করা হলো। সুতরাং অন প্রিপোজিশনটি আমাদের বুঝিয়ে দিল যে আমার হাত টেবিলের উপরে আছে। এই অন শব্দটি ব্যবহার না করলে কিন্তু আই প্লেসড অন মাই হ্যান্ড দ্য টেবিল বললে সেন্টেন্সটি কোন রকম অর্থ হতো না। যদি আমি অনটা ব্যবহার না করতাম তাহলে কিন্তু এই সেন্টেন্সটা মিনিংলেস হতো, অর্থাৎ অর্থহীন হতো, ঠিক আছে? সো কারণ টেবিলের সঙ্গে হাতের সম্পর্কটা অন্য কোনোভাবেই কিন্তু বোঝানো যাচ্ছে না এই অনটা ছাড়া। এই রকম সম্পর্ক গড়ে তোলার জন্যই আমরা অন ওয়ার্ডটি হচ্ছে প্রিপোজিশন। আমি আর একটা একটু যদি বলি, যেমন আমি একটু লিখি, উই সি, আমরা দেখি, উইথ আওয়ার আইস, ঠিক আছে? তাহলে উইথটা এখানে কি? প্রিপোজিশন। তাহলে আমরা আমাদের চোখ দিয়ে দেখি। এই সেন্টেন্সে উইথ ওয়ার্ডটি সি, এই ভার্ব এবং আইস, এই দুটোর সম্পর্কে সম্বন্ধ স্থাপন করছে। সুতরাং উইথ ওয়ার্ডটি প্রিপোজিশন। বোঝা যাচ্ছে কি বললাম? তো এইভাবেই হচ্ছে আমাদের প্রিপোজিশনের ক্লাসগুলো হয়, এবং তারপরে প্রিপোজিশনের যে ক্লাসগুলো পরে আমি কিছু ইম্পর্টেন্ট প্রিপোজিশন লিখিয়ে দিই, কোনটা কোন মানে অর্থে ব্যবহার করা হবে, কোনটা কোনখানে ব্যবহার করবে। তারপরে আমাদের বুধবার করে হচ্ছে টেলিগ্রামে মক টেস্ট থাকে, এবং স্যাটারডে আর সানডেতে ক্লাস হয়, বিকজ বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে ওয়ার্কিং অ্যাসপিরেন্ট, ঠিক আছে? তবে হ্যাঁ, হুট করে কোনো টপিক আমরা চলে যাই না, কারণ আমি ফার্স্টে আগে টপিকটা সম্পর্কে বোঝাই যে এই ব্যাপারটা এটা, ঠিক আছে? না হলে তো গুলিয়ে ফেলবে না একটা হট করে চলে গেলে। তো সেই জন্য প্রথমেই সব থেকে বড় কথা হচ্ছে ডেফিনেশন দেওয়া হয়, তারপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা করা হয়, তারপরে আমরা এক্সাম্পল সহ নানা রকম আলোচনা করে থাকি। তো যারা মনে করছো পেড ব্যাচে জয়েন করবে তারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে ডিটেলসটা পেয়ে যাবে, ঠিক আছে? আমি তিনটে জিনিস একটু বলে দিই মেনশন করে। গুগল মিটে হচ্ছে আমাদের ডাউট ক্লিয়ারিং সেশন থাকে, ইউটিউব আনলিস্টেড যে লাইভ থাকে সেখানে ক্লাস করানো হয়। তুমি যত খুশি বার ভিডিওগুলো দেখতে পারবে, এবং যারা যদি কোনো ক্লাস মিস করে যাও সেখানে হলো রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ইংলিশ ব্যাচ যেটা রানিং চলছে। দুটো ব্যাচ আছে, একটা স্যাটারডে সানডে সকালে হয়, একটা স্যাটারডে সানডে রাতে হয়। তো যারা মনে করছো যে সকালে ব্যাচে জয়েন করবো তারা করতেই পারো। তো এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে কি বললাম যে টেলিগ্রামে হচ্ছে মক টেস্ট হয়, ঠিক আছে? এই হচ্ছে টোটালটা। তো আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল প্রিপোজিশন। ছোট্ট একটা ক্লিপের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য, এবং সবাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ডাব্লিউবিসিএস এবং ইউপিএসসি সহ অন্যরকম যেসব পরীক্ষা আছে সেগুলো আপডেট জানার জন্য। আর বেসিক্যালি চ্যানেলে কিন্তু ডাব্লিউবিসিএস ইউপিএসসি বুকলি স্ট্র্যাটেজি হচ্ছে কিভাবে পড়াশোনা করবে এই রকম ভিডিও বেশি আসে, আর ক্লাস রিলেটেড। থ্যাংক ইউ।